গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধু নমতে করি হয়। জয় শ্রী রাধে। নমো ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনী গৌর শক্তি স্বরূপায় রূপান। আমরা শ্রী শ্রী হরিনাম চিন্তামণি শিল ভক্তিবিনোদ ঠাকুর প্রণীত আমরা শ্রবণ করছি। শিল হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলছেন, যারা পুনঃ নিজ সুখ করিয়া ভাবনা পার্শ্বস্থিতা মায়া প্রতি করিল কামনা। বলে যারা পুনঃ মানে বার বার নিজ সুখকে ভাবনা করতে লাগলো, তার পার্শ্বস্থিতা মায়া প্রতি করিল কামনা। আমাদের বন্ধনটা কিসে? কামনাতেই বন্ধন, বাসনাতেই বন্ধন করে। যদি কামনা বাসনা না থাকে কোনোদিনই সে কোনো ক্ষেত্রে বন্ধন হতে পারে না। সেই সব নিত্য কৃষ্ণ বহির্মুখ হইল, দেবী ধামে মায়াকৃত শরীর পাইল। বলে দিলেন, যারা পুরোপুর্ণ নিজ সুখ ভাবনা করলেন, পার্শ্বস্থিত মায়া প্রতি কামনা করল, সেই সব নিত্য কৃষ্ণ বহির্মুখ হইল। তারা নিত্য কৃষ্ণ বহির্মুখ হয়ে গেল, কৃষ্ণকে ভুলে গেল। যখন ভোগ মায়া সুখের মধ্যে যখন পড়ে গেল, তখন কৃষ্ণ সভা থেকে বঞ্চিত হয়ে গেল। তো সে সব নিত্য কৃষ্ণ বহির্মুখ হইল, দেবী ধামে মায়াকৃত শরীর পাইল। এই দেবী ধাম, এই যেন শরীর পেয়ে গেল। তার কত জন্ম জন্মান্তরে কামনা ভিতরে ঢুকে বসে আছে। কামনাটা এমনি হয় না, ভিতরে শিকড়টা মূল যদি না থাকে এমনি গাছটা হয়ে যাবে? হ্যাঁ, বীজটা যদি না থাকে এমনি হয়ে যাবে নাকি? তাহলে কত বীজ রয়েছে চিন্তা করো। কত জন্মের বীজ, 84 লক্ষ জন এমনি বলেছে। কত বাসনা ডিপো হয়ে রয়েছে। তা সেই বাসনা নিয়ে যখন জন্মগ্রহণ করবে, তো ওই বাসনাটা আবার বস্তা খুলার মতো খুলে গেল, আবার ওই বাসনাই আবার প্রাপ্তির জন্য প্রকট হয়ে গেল। তাহলে তিনি বলে দিলেন, সেই সব নিত্য কৃষ্ণ বহির্মুখ হইল, দেবী ধামে মায়াকৃত শরীর পাইল। যে কামনা করেছ, সে কামনার ফল তো তোমাকে ভোগ করতেই হবে। এই জন্য ভোগে ফেলে দিয়েছি। পুণ্য পাপ কর্মচক্রে পড়িয়া এখন আমরা সকালে কিসে পড়েছি? পুণ্য এবং পাপের চক্র পড়ে গেছি। পুণ্য পাপ কর্মচক্রে পড়িয়া এখন স্থূল লিঙ্গ দেহ সদা করেন ভ্রমণ। এই স্থূল শরীর আর সূক্ষ্ম সেই মন বুদ্ধি, এগুলো সূক্ষ্ম, আর স্থূল শরীরে নিয়ে আমরা এখন ভ্রমণ করতে আরম্ভ করেছি। পুণ্য পাপ কর্মচক্রে পড়িয়া এখন, তাহলে পুণ্য এবং পাপ দুটি সংমিশ্রণ কর্মচক্রে পড়ে গেলাম। এই জন্য দুঃখটা, কিছু পুণ্য করলেন কিছু সুখ অনুভব হলো, পাপ করলেন আবার তার পাপের ফল ভোগ করতে হলো। এবং সুখ এবং দুঃখ এ দুটোই একবারে পাশাপাশি রয়েছে। তাহলে আমরা কর্মচক্রে স্থূল লিঙ্গ দিয়ে সদা আমরা ভ্রমণ করতে লাগলাম। কিরকম ভ্রমণ হচ্ছে? কভু স্বর্গে উঠে, কভু নিরয়ে পড়িয়া, 84 লক্ষ জনি ভোগে ভ্রমিয়া ভ্রমিয়া। এই যে কভু স্বর্গে, কভু মর্তে, নরকে বা কভু, কভু দেব, কভু দৈত্য, কভু দাস প্রভু। ভালো কর্ম করলাম, পুণ্য করলাম, পুণ্য আবার বলে পুণ্য করে কোথায় যাবে? স্বর্গ ভোগ করবে। এখানে ভোগে ঠিক মিটছে না, এই জন্য এখানে কিছু
ওই ভোগকে পাওয়ার জন্য এখানে কিছু দান ধ্যান করে দিল, কোথায় যাবে না স্বর্গে যাবে। ওখানে গিয়ে আর থেকে ভালো ভোগ পাওয়া যায়, ওইখানে ভোগ করার জন্য বাসনা এখানে তৈরি করেছে। এখানে বাসনা তৈরি, ওখানে ভোগ করবে। তাহলে আপনি এমন কিছু কর্ম করলেন, পুণ্য করলেন, স্বর্গে চলে গেলেন। স্বর্গে কিছুদিন আপনি ভোগ করলেন, ভোগ যখন ধীরে ধীরে যখন সমাপ্ত হতে থাকলো, আবার আপনাকে ফেলে দিল। ক্ষীণে পুণ্যে মত্ত লোকং বিশন্তি। হ্যাঁ, পুণ্য ক্ষীণ হলে আবার ফেলে দিবে। যখন ফেলে তখন কীট পতঙ্গ ইত্যাদি ইতর জনিতে এসে তুমি জন্মগ্রহণ করলে, তার কোনো লাভ আছে? যেটুকু করি এই জন্য লাভ যেটা সেটা দেখতে হবে। যেটা করলে আর ইতর জনি লাভ করতে হবে না, ওখানেও ভোগের কোনো বাসনাও থাকবে না। একমাত্র এমন একটি বস্তুকে ধরতে হবে যেটা সম্পূর্ণই ঠিক থাকে। এই জন্য খুব উচ্চ পুণ্য করলে এই যে স্বর্গে চলে গেল পুণ্য ফলে। আবার কিছু পাপ টাপ কিছু করলেন, তখন নরকে শাস্তি ভোগ করতে হচ্ছে, পাপ ভোগ করতে হচ্ছে। তা এই পুণ্য ফলে এবং পাপ কর্ম ফলে উভয়ই সংমিশ্রণে আমাদের পুণ্য প্রভাব উপরে উঠালো, আর পাপ যেটা নিচে ভোগ করালো, দুঃখজনিত ভোগ। এরকম কত জনি না 84 লক্ষ জনি ভোগে ভ্রমিয়া ভ্রমিয়া। 84 লক্ষ জনি। 84 লক্ষ জনি কি কি? জলজালবলক্ষানি, 9 লক্ষ জনি জলের, স্থাবর লক্ষ বিংশতি, স্থাবর জঙ্গম 20 লক্ষ বার, কৃময়া রুদ্র সংঘকম, কৃমি জন্ম 11 লক্ষ, পক্ষী নাম 10 লক্ষ, কি হচ্ছে 10 লক্ষ, 30 লক্ষ পশু, 4 লক্ষানি মানব। এই হলো 84 লক্ষ জনি। বুঝা গেল? তাহলে 84 লক্ষ জনির মধ্যে 4 লক্ষ মনুষ্য পাচ্ছি, বুঝলেন? হরে কৃষ্ণ। তাহলে ওই মনুষ্য জন্ম পেয়ে ভগবত ভজন করি নাই, ওই পশুর মতো খেয়েছি, অন্যায় করেছি, পাপ করেছি, মারধর করেছি, কেটেছি, কুটাকুটো করেছি, হ্যাঁ, আবার ও করে আবার এরকম ঘা খেতে 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 আবার কেন পেয়েছি। তাহলে 4 লক্ষ কেন বললেন? তো ওই 1 লক্ষ তো ঝামড়া চুকে যেত। যখন এতগুলো 80 লক্ষ যখন জনি অতিক্রম করে যখন মনুষ্য জন্ম পেল, তাহলে ওই জনিতে নিশ্চয় হরিভজন করি নাই, নিজের মঙ্গলের চেষ্টা করি নাই, হ্যাঁ, আর জন্ম মৃত্যু মালা থেকে রেহাই পাওয়ার জন্য কোনো ব্যবস্থা নিয়ে নাই, শুধু বাসনাকে অবলম্বন করে ভোগ টোগ করে গেছি। সেই ফলে আবার ঘুরতে হবে। এটা আমাদের মটকায় ঢুকে না। এই মটকাটা ভোগ করে করে মটকাটা অন্যরকম গরম হয়ে গেছে। ভাবনা চিন্তা করার জন্য ওই ভাবনাটা আসে না যে সত্যি তারা এত জন্ম চলে গেছে, আর এই জন্মটাকে আর নষ্ট না করে এবার যাতে জন্ম মৃত্যু থেকে রেহাই পাওয়া যায় সে ব্যবস্থা আমরা নিই না। তাহলে মটকাটা খারাপ আছে কিনা বলুন? তাহলে ভগবান আমাদের জন্য কত ব্যবস্থা করেছে তোলার জন্য, চিন্তা করুন। মুখ নিঃসৃত বাণী, গীতা, ভাগবত, শাস্ত্র তো দিয়েছে, সাধু সন্ত দিয়েছে সঙ্গ করার জন্য, ভালো মন্দ বোঝার জন্য কত রকম ব্যবস্থা রেখেছে। ভগবান বিগ্রহ রূপে এসেছেন, গঙ্গা যমুনা আদি নদী রূপে তিনি বিরাজমান, বৃক্ষজনী রূপে বিরাজমান, নাম রূপে বিরাজমান, কত দিক দিয়ে দিয়েছে। পরিশ্রমই করতে হবে না এত। কলিযুগের মানুষ তো কুড়ে 1 নম্বর, তথাপি ভগবান কত সুযোগ দিয়েছে। এরকম সুযোগ কোনো যুগে পায়নি, কিন্তু সত্য ত্রেতা দাপরে এরকম সুযোগ পায়নি যে সুযোগটা কলিযুগে দিয়েছে। কিন্তু কলিযুগে হলে কি হবে? দুর্ভাগ্য, সেটা আমরা গ্রহণ করতে পারি না। এই জন্য দুর্দৈবে আমার সে নামে আদর না হইল দয়াময়, দশায় অপরাধ আমার দুর্দৈব কেমনে হইবে ক্ষয়।
ভালো যতটা না করি তাদের খাপটা বেশি করি। পুণ্যটা যতটা থাকে পুণ্যটাকে ক্ষয় করে দিই। বুঝা গেল? হরে কৃষ্ণ। দোষ দেখি ও ভালো নয়, সে ভালো নয়, ও ভালো নয়, ও ভালো নয়, আমি ভালো আর সব খারাপ। ওই দোষ দেখে 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 যেইগুলো ছিল সেইগুলো সম্পূর্ণ চলে, মানে পাকা চোখ বাস্তবতা একবার কাঁচা চুর পর্যন্ত বেঁচে এরকম পজিশন এসে গেছে। তারপরে তো সব জানতা এরকম তো থাকবেই। সব জানতা যখন হবে তখন সে তো আর মানে দোষ দেখতে 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 তো ভগবানের দোষ দেখতে আরম্ভ করে দিবে, সাধুগুরু বৈষ্ণব দোষ দেখতে আরম্ভ, নিজের দোষটা দেখবে। এর দ্বারা আমাদের সব নষ্ট হয়। এই জন্য 10 অপরাধের কথা হলো, 10 অপরাধ আমার 10টা অপরাধ করেছি, সাধু নিন্দা, গুরু নিন্দা, বৈষ্ণব নিন্দা, শাস্ত্র নিন্দা ইত্যাদি। যেই থালায় খাবো সেই থালায় ফুটো করব, যার কৃপাতে আসবো তার বদনাম করব, তার ভজন করব না, তার লবণ খাবো তার গুণগান করব না, নিমো খারাপ। যার কৃপার জগৎ দেখলাম তাকে দেখবো না, তাকে সরিয়ে দিব স্বার্থের জন্য। তাহলে আমাদের ভালো, তাহলে আমরা মনুষ্য হয়েও কিন্তু মনুষ্যর কাজ ঠিক মতো করছি না, এইটাই গণ্ড। তাহলে কবু স্বর্গে উঠে কবু নিরয়ে পড়িয়া 84 লক্ষ জনী ভোগে ভ্রমিয়া ভ্রমিয়া। এটা যে ভোগ, যে দুঃখ কষ্ট দুটাই হচ্ছে ভোগের মধ্যে পড়েছে, এই যে ভোগ করছি। সুখ যখন এলো আহ কি আনন্দ, দুঃখ যখন এলো তখন আনন্দ কোথাও উঠে ডিগবাজি খেয়ে নিল। তথাপি ভগবান গোবিন্দ কৃপাময়, তুমি বিভু তোমার বৈভব জীব হয়, দাসের মঙ্গল চিন্তা তোমার নিশ্চয়। হে ভগবান তুমি তো বিভু আর তোমার বৈভব হচ্ছে জীব, তাহলে দাসের মঙ্গল চিন্তা তোমার নিশ্চয়। তাহলে প্রত্যেকটা জীবের মঙ্গল চিন্তা তুমিই কর। মঙ্গল চিন্তা যদি না কর তার মুখ নিশ্চিত বাণী দিতেন, গীতা ভাগবতকে প্রকাশ করতেন, বেদাদি শাস্ত্রকে প্রকাশ করতেন, বলুন ভক্তির নদী তীর্থকে প্রকাশ করতেন, নামকে তিনি প্রকাশ করতেন, তার বিগ্রহকে তিনি প্রকাশ করতেন, লীলাকে তিনি প্রকাশ করতেন। তাহলে আমাদের মঙ্গল খুঁজেন বলেই তো করলেন এতগুলো জিনিস, কিন্তু আমরা ভাবি ওইটা আমাদের মঙ্গল না, ওইটাই খারাপ। কি ভাবলাম আমরা? হরে কৃষ্ণ। যেটা করলে আমার মঙ্গল হবে সেটাকে বলছে এটা খারাপ, আর আমার খারাপটাকে বলছে এইটা আছে মঙ্গল। এই যে ভালোটা আমার ধরতে চাই না, নিতে চাই না। যদি বলা হয় ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ রাখা না, ওটা করে কি হবে? ভগবানকে ভোগ দেবো না, বিনা ভোগে প্রসাদ খাবো, খা, পাপ খাবি আর ভুগবি। এই জন্য প্রত্যেকটা জিনিস শাস্ত্র যুক্তিতে ভগবানকে না দিয়ে আমাদের গ্রহণ করার যোগ্যতা নেই, অধিকার নেই। ভগবানের জিনিস ভগবানকে দিয়েই প্রসাদ হিসাবে সেবা করবে, সেটা হচ্ছে অপ্রাকৃত। আর যেটা ভগবানকে দিবে না তার মধ্যে পাপ, ওই পাপ আমার ভজন করছি, গ্রহণ করছি প্রতি গ্রাসে প্রতি মুহূর্তে। মনোপাপ চিন্তা করে দেহ শরীর পাপের মধ্যে লিপ্ত রয়েছে, আবার যা গ্রহণ করছে তাও মধ্যে পাপ রয়েছে। তার পাপে পাপে কত ডিপো হয়েছে চিন্তা করুন। এই জন্য ভগবান তিনি কৃপাময়, আমাদের মঙ্গলের জন্য কি না করেছেন। দাস যাহা সুখ মানি করে অন্বেষণ, তুমি তাহা কৃপা কর কর বিতরণ। দাস যাহা সুখ মানি করে অন্বেষণ, অন্বেষণ মানে খোঁজা, যেটা সুখ হয় তারা খুঁজে, কে ভগবানের ভক্ত। ভক্ত কি চায়? হে গোবিন্দ যেমন তোমার সেবা করতে পারি, হে গোবিন্দ তোমার গুণগান করতে, হে গোবিন্দ তোমাদের পৃথিবীধান করতে পারি, তুমি আমার প্রতি কৃপা বর্ষণ করো, তোমার যাতে সেবা করতে পারি,
তোমার যাতে গুণগান কীর্তন করতে পারি নিঃস্বার্থভাবে, আমার প্রতি প্রসন্ন হন। তাহলে ভক্ত চায় তুমি তাহা কৃপা করি কর বিতরণ। ঠিক আছে, তুমি যা চাচ্ছ আমি তাই দিচ্ছি। বুঝা গেল? ভগবান দিয়ে দেয়। আর যখন ভগবানের স্বপ্ন ছেড়ে ঠাকুর আমি ভালোও জানি না কোনটা, মন্দও জানি না কোনটা, তুমি বিচার করে আমাকে সেটা প্রদান করো, আমি সেটা গ্রহণ করো। তাহলে কি হলো? সোনা সোহাগা। ভালোও জানি না মন্দও জানি না, কি হরে কৃষ্ণ, যেটা করলে আমার মঙ্গল হয় সেটা আপনি কৃপা করে আমাকে দেন, এটা যে বেস্ট। আর যেটা দেখবে আমার সুখের জন্য তোমার সেখানে প্রীতি নাই, দেখা গেল সেটা ভগবানের প্রীতি নাই, আমার ভোগে চলে আসবে, সেটা খারাপ। তা ভগবান এরকম কৃপালু, ঠিক আছে ভক্ত তুমি এটা চাচ্ছ, তাও তিনি দিচ্ছেন এমন নয়, তাও তিনি দেন। ভগবত ভজনের বিশেষ বৈশিষ্ট্য, এই জগতে যেগুলো দেখা যায় উপরে গাছের উপরে তুলে দিবে, উঠতে যায় না, তুলে দিলে জোর করে, কিন্তু নামাতে পারে না। কিন্তু ভগবান তিনি এত কৃপালু, উপরে তুলতেও পারেন, আবার নামিয়েও দেন। তার সাধন ভজন করলে আপনাকে একবার হেলা ফেলা করবে না, করেছেন তার বিনিময়ে আপনাকে কিছু দিবে। উদাহরণ পাচ্ছে মহাভারতে, কেউ যদি ভগবানকে কিছু দেয়, ভগবান তার কাছে ঋণী হয়ে যাবে, আমাকে তার কিছু দিতে হবে। ভগবান ঋণ থাকতে চান না, সঙ্গে সঙ্গে তাকে দান করে দেয়। কেউ কিছু দিলে ভগবান তাকে, এই যারা যে সুদর্শন চক্র দিয়ে দন্তপক্রের শিশুবালেরই হয়ে গিয়েছিল, হাতে রক্ত এসে গেছে, দেখতে পেয়েছে, কাপড়টা ছিঁড়ে দ্রৌপদী বেঁধে দিলে। কেন? তার প্রতি না একটা নতুন কাপড় কেউ পুই করতে চায়, এমনি থেকে প্রণাম করতে আসে, আরে শুয়ে পড়লে তো মাটি লাগবে, ধুলো লাগবে, কাপড় নোংরা হয়ে যাবে। হ্যাঁ, আবার দু হাতই করে না, এরকম স্যালুট ঠেকে এরকম করে মাথা ঢুকায়। হ্যাঁ, সেটা দামি কাপড়কে ছিঁড়ে দিল। কিরকম প্রীতি ভালোবাসা থাকলে এরকম একটা কাপড়কে ছিঁড়ে, বলো তো, একটা দামি জিনিস কি হরে কৃষ্ণ। ভগবান ঠিক আছে দ্রৌপদী তুমি দিয়েছ, তুমি যে আমাকে বস্ত্র দিয়েছ, তোমাকে বস্ত্র দিয়েই তোমাকে কৃপা করব। তাই ওই বস্ত্র হরণের সময় ওই সমাজটা একটু উপস্থিত হয়ে গেল, তাই তিনি দিয়ে দিলেন। এই হল যার আছে সে ভগবানের সেবায় দিতে চায় না, কৃপণতা করে। যার নাই, ভগবান আছে ঠাকুর আমার তো কিছুই নেই, দিল আছে কিন্তু নেই কিছু। অনেকের আছে দিল নেই। ঠাকুর যদি থাকতো তোমার সেবা করতে পারতাম, সে তো আমার নেই, ঠাকুর যা আছে আমি সন্তুষ্ট করে কৃপা ভগবানের কাছে কেঁদে কেটে চোখের অশ্রু জল ফেলিয়ে ভগবান সে পাঠ, ঠাকুর যা আছে এটা তুমি গ্রহণ করো। অনেক হয়তো অর্থ সম্পদ আছে কিন্তু হৃদয়ে আরতি নেই, অনুরাগ নেই। এবার দেখুন এই দুজনের মধ্যে কে বেশি বলবান? এখানে ভক্তি রাজ্যের। অর্থ আছে, সম্পদ আছে, সব দিচ্ছে ঠিকই, কিন্তু হৃদয়ে আরতি নেই, হৃদয়ে অতটা প্রীতি নেই, অনুরাগ নেই, কিন্তু দিচ্ছে। কিন্তু আরেকজন হৃদয়ে খুব অনুরাগ, আরতি হৃদয়ে, কিছু জগতে কিছু নাই, যে আছে ওইটাই গোবিন্দকে দিচ্ছে। কোনটা? এইখানেই তিনি। এই যে না, উদাহরণ কোথায়? মহাভারতে দুর্যোধন কৃষ্ণ এসেছে, সোনার থালায় করে খাওয়া, চব্বচস্য লেজ্জ পেয়া, একবারে রান্না বান্না করে ভগবানকে খাওয়া রেডি করল। ভগবান খেলেন কোথায়? বিদুরের বাড়ি, শাক সেদ্ধ, হ্যাঁ, রুকা ভুকা শুকা ভগবান খেলেন। আবার দেখা যায় কলার চোকাও খেয়ে নিলেন, শ্বাস ফেলিতে কলার চোকাও খাচ্ছে।
কি খাচ্ছে ওইটা? কলা চোখা না, তার আরতি প্রেম অনুরাগ। আর এখানে যেটা দিচ্ছে চৈবল্যজ্যোতি, ওখানে আরতি অনুরাগ নেই, ওটা ওই চোকার থেকেও আরো খতরনাক জিনিস, কাঠখোট্টা, তাই গ্রহণ করলে না। এই জন্য প্রীতি অনুরাগ ভালোবাসাটা সকলকে আকর্ষণ করে, বিশেষ সন্দেহ নেই। প্রীতি ভালোবাসাটা একটা এমন জিনিস সকলকে আকর্ষণ করে। আর ভগবান ওই অপ্রাকৃত ভালোবাসা অনুরাগ আর তিনি এইটাই চান। এই যে ভগবান খুঁজে কে আমার জন্য কাঁদছে, কার হৃদয় কেঁদেছে আমাকে পাওয়ার জন্য, ভগবান তাকে খুঁজে, তাকেই দেখা দেয়, তাকেই কৃপা করে। আর যার আছে তার অভিমান হয়, সব জানতা, অমুক আছে, অর্থ সম্পদ আছে, এ আছে সে আছে, অহংকার হয়ে যায়, তখন সে মাথা নিচু হয় না। এই জন্য ভগবান তিনি খুব কৃপালু। দাস যাহা সুগমানি করে অন্বেষণ, তুমি তাহা কৃপা করি কর বিতরণ। যেটা করলে ভালো হয়, যেটা চান ভগবান সেটা তাকে দিয়ে দেয়, তার সেবককে দেয়। মায়ার বৈভবে যে অনিত্য সুখ চায়, তোমার কৃপায় সে অনাসে পায়। মায়ার বৈভবে যে অনিত্য সুখ চায়, অনিত্য, ঠাকুর তোমার ওসব মানে আছে তো, ঠাকুর ওসব ভক্তি টক্তি আমার দরকার নেই, ওসব আমি কিছু বুঝি না, ওসব আমি বুঝি না, আমার জড় জগতের মান পূজা প্রতিষ্ঠা অর্থ সম্পদ এগুলো আমার চাই। হরে কৃষ্ণ, ওসব আমি বুঝি না, আমি এগুলোই চাই। এগুলো মায়ার জিনিস। মায়ার বৈভবে যে অনিত্য সুখ চায়, মায়ার বৈভব দেখে যে অনিত্য যে সুখ চায়, তোমার কৃপায় সেই অনাসে পায়। এই জন্য মায়ের কাছে বলি, ধনং দেহি জনং দেহি যশ দেহি সো দেহি। মা আমায় ধন দাও, জন দাও, মান দাও, পূজা দাও, প্রতিষ্ঠা দাও, যশ দাও, চাইলে দেয় তো, ওই জন্য চায়। মানে আরো থাকতে চায় জগতে, মুক্ত হতে চায় না, মানে আরো বদ্ধ হতে চায়। ঠিক আছে, বদ্ধ হ, বদ্ধ হতে হতে দেখবে যখন এটা পাবে তুমি তখন আপনা থেকে ছাড়বে না, ওই জন্য তাকে দিয়ে দেয় না। মায়ার বৈভবে যে অনিত্য সুখ চায়, তোমার কৃপায় সেই অনাসে পায়। তার কি ভগবানের কাছে জন্য আমরা কামনা সূচক হয়ে ভগবানের কাছে যাই না? যাচ্ছে তো, ঠাকুর আমার ছেলেটা যেন পাস করে, ঠাকুর আমার ছেলেটা যেন ভালো থাকে, ঠাকুর আমার ছেলের যেন একটু মাথাটা ঠান্ডা হয়, ঠাকুর যেটা যেন ওটা, যে যেরকম চায় তার কিছুটা বিনিময় তো দিচ্ছে। ঠিক আছে, না নিয়ে যা। আবার যাদের এগুলো চায় কারা, যাদের সুকৃতি অত উন্নত নয়, জড়বস্তু চায়। যাদের সুকৃতি অত্যন্ত বলবান, বুঝলেন, তার মুখ থেকে এই শব্দগুলো আসবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। সে বিষয়ে টনটনে জ্ঞান আছে। তা সে কি চাইবে, কি দেখবে? ঠাকুরের প্রতি অনুরাগ নেই, যাতে অনুরাগ হয়, প্রীতি হয়, এটা সে জানে যে ভগবান ছাড়া কেউ নেই, তিনি রক্ষাকর্তা, পালনকর্তা। এই জন্ম জন্মান্তর যত পরা ফের 84 লক্ষ জনি ভ্রমণ করেছি, তাকে না ভজন করে, তার না আরাধনা না করে, তাকে ভুলে গিয়েই আমাদের এই অবস্থা। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। বুঝলেন? কৃষ্ণকে ভুলার জন্য এই সংসারে আসা, দুঃখ ভোগ করা, সবকিছু এখানে ফাঁসা।
ফেসে বসে আছে। বুঝে গেল? হরে কৃষ্ণ। আর তারা যারা সুকৃতবান তারা কি করবে? সাধু সঙ্গ করতে যায়, সাধুর কাছে একটু বসি, একটু হরি কথা শুনি, আমার মঙ্গল কিসে হয়, তখন সে সাধু সঙ্গ করে। এই সাধু সঙ্গ করলে তখন ভগবানের প্রতি ভক্তি লাভ হল। ওই সাধু সঙ্গ করার পর, হরিকথা শোনার পর তখন তার হৃদয়ে ভক্তি বৃত্তি জাগলো। তখন সেদিন থেকে গীতা ভাগবত পড়া, ভগবানকে ভক্তি করা, শ্রদ্ধা করা, তার ভিতরে আর কিছু জানার বুঝার, আর কিছু গ্রহণ করার জন্য হৃদয়ে পিপাসা জাগে। এই জন্য শাস্ত্র বলছে ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে প্রাপ্ততে পুণ্য সুকৃতি পূর্ব সঞ্চয়িতই। এই সুকৃতি যদি পূর্ব জন্মে থাকে, এই যেটি টিকটিক করছে, সেই সুকৃতি আপনাকে সাধু সঙ্গ করাবে। সাধু সঙ্গে ঈশ্বর তত্ত্ব অবগত হয়। আমি কেন এসেছি, কিসের জন্য এসেছি, কি আমার করণীয়, এই সাধু সঙ্গ করলে আমরা জানতে পারি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। আছে না? তাহলে কিছু হরিভজন করার জন্য এসেছি। তাহলে সে খুঁজে পেল কিসের দ্বারা? সাধু সঙ্গ করলে, করার পর বুঝতে পারলো, জানতে পারলো। এই যে সর্বপ্রথমে ভক্তির কথা বলতে গিয়ে বলাই হয়েছে, পঞ্চঙ্গের কথা বলতে গিয়ে প্রথম আরম্ভ হলো সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চঙ্গ। প্রথমে আরম্ভ হলো সাধু সঙ্গ দিয়ে। কারণ সাধু সঙ্গ না তুমি কীর্তন করা কি অধিকার পাবে? কীর্তন সম্বন্ধে কি জানবে? কেন কীর্তন করব? ভিতরে আসবে না। তাহলে সাধুর সঙ্গে যখন বুঝলো, তখন সে তত্ত্ব জানতে পারলো, ধীরে 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 জানতে পারলো। এই জন্য সেই সুখ প্রাপ্তি উপায় শুভ কর্ম যত, নিরমিলে ধর্ম যজ্ঞ যোগ হোম ব্রত। তাই এই জগতে আমরা কি করি না, সেই মায়ার সুখ, সেই সুখ মায়ার বৈভবে যে অনিত্য সুখ চায়, তোমার কৃপায় সে অনায়াসে পায়। সেই সুখ প্রাপ্তি উপায় শুভ কর্ম যত। এই যে যত সব কর্মাঙ্গ এলো, কিসের জন্য? ওই জাগতিক প্রাপ্তি সুখকে কামনা করে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই প্রাপ্তি সুখকে অবলম্বন করে তখন এইগুলো আসে। সেই সব শুভ কর্ম সদা জড়ময়। সেই সব কর্ম হচ্ছে জড়। কেন? সেখানে ভগবানের সঙ্গে কোনো যোগ নাই, নিজের সুখ বাসনা, ভগবানের প্রীতি নেই। এই জন্য কর্মাঙ্গ এসে উপস্থিত হয়েছে। সেই সব শুভ কর্ম সদা জড়ময়, চিন্ময়ী প্রবৃত্তি তাহে কভু নাহি মিলয়। চিন্ময় ভক্তি আদি তার মধ্যে মিলিত হয় না। সেটা ওই বস্তুগুলো প্রাপ্তির জন্য মন বাসনা চলে যায়। ওইদিকে যখন বাসনা চলে যাবে, তখন ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা অনুরাগ সচরাচর হতে যায় না। তখন তারা কি করলো? সেই সব শুভকর্ম সদা জড়ময়, শুভকর্ম যেটা করে সেটা সব জড়ময় কাজ করলো। আর চিন্ময়ী প্রবৃত্তি তাহে কভু না মিলা, চিন্ময়ী প্রবৃত্তি তাতে মিলিত হলাম, পাওয়া গেল না। তার সাধনে সাধ্য জড়ময় ফল। এই যে সাধনা করলো, তার সাধনায় সাধ্য জড়ময় ফল পাওয়া গেল।
জড়ময় ফল, এই জগতে ভোগ্য বস্তুর ফল পেয়ে গেল। আর উচ্চ লোক ভোগ সুখ তাহাতে প্রবল, উচ্চ লোক প্রাপ্তি হবে আর ভোগ সুখ পাবে, এই তার প্রবল ইচ্ছা জাগলো। তাহলে আমাদের বদ্ধ জীবের কতদূর পর্যন্ত রেঞ্জ যায়? ওই বললাম স্বর্গ পর্যন্ত। কতদূর? স্বর্গ পর্যন্ত, যেখানে ভোগ সুখ রয়েছে অত্যধিক, অতদূর পর্যন্ত যায়। আমরা আর বেশি বুঝি না, এইটুকু। পুণ্য পুণ্য কর, দান ধ্যান কর, স্বর্গে যাবি, স্বর্গ ভোগ করবি। তার রেঞ্জ কতটুকু? ওইটুকু। কোন লোক? যেখানে ইন্দ্র থাকে। ইন্দ্র দেবতাগণ ভোগ সুখের মধ্যে মত্ত হয়ে থাকে, তো ইন্দ্র সুখ সকালে পেতে যায়, অত দূর, ওর উপরে আর উঠে না। মানে ওই জয় সুখটা এই জগতে রয়েছে, এই 14 ভুবনের মধ্যে পড়েছে না। এই জড় জগৎ কতর মধ্যে এর এরিয়া? এই 14 ভুবন পর্যন্ত এর এরিয়া। মায়া কান ধরে 14 ভুবন পর্যন্ত বিস্তার করে আছে, সকলকে উঠায় বসায়। ভূ ভুব স মহ জন তপস্য, এই মায়ার পুরো এই এত দূর মধ্যে তার বিস্তার, 14 ভুবন পর্যন্ত তার বিস্তার। যখন বিরাজার উপরে চলে গেল, ওখানে আর মায়া নেই। তাহলে বিরজার এ পাটটা আছে মায়া, মায়া জগৎ মানে দেবীর এরিয়া অত দূর পর্যন্ত। ওই ব্রহ্মলোক মন্দির 14 ভুবন এরিয়ার মধ্যে পড়েছে ওইটা। তো ওপাশে একটা বিরজা নদী রয়েছে, বিরজা ওপারে চলে গেলে ওখানে কিন্তু আর মায়ার ক্রিয়া নেই, মহামায়ার ক্রিয়া ওখানে আর নেই, সমাপ্ত। তাহলে আমরা এই 14 ভুবনের মধ্যে ঘুরপাক খাচ্ছি, তো তাহলে আমাদের আর কি হবে লাভ? ওই জন্য ওখানে লোক এখানে আসে, সহজে অনায়াসে আসা যায়, কিন্তু বিরজা পেরিয়ে গেলে আর আসতে সচরাচর পারে, আসতে চায় না, আসতেই চাইবে না। ওখানে গিয়ে কি হবে? বেকার, দুঃখ কষ্টময় ভরা, হিংসা ঈর্ষা বিদ্বেষ এইসব ভরা, বেকার গিয়ে কি হবে? ও যেতে আসতেই চাইবে, ওখানেই ভালো। এই যে উচ্চ লোক ভোগ সুখ তাহাতে প্রবল, ওই যেগুলো সাধনগুলো করলো, জড়ময় ফল সাধ্য ফল পেল, আর সেই লোকে উচ্চ লোক। কোন বল? ওই যে বললাম, কবু স্বর্গে, কবু মর্তে, নরকে বা কবু দেব, কবু দৈত্য, কবু দাস, কখনো আবার দেবতাও হয়, দেবতাদের মধ্যে পড়েছে। কখনো দেবতা হচ্ছে, কখনো দৈত্য হচ্ছে, কখনো অন্যান্য ইতর প্রাণী করছে, এই স্বর্গ নরক নিয়ে ওই ভোগাচ্ছে। দেবতা যখন প্রাপ্ত, স্বর্গলোক ভোগ করলো, আবার উৎপটা করে আবার এখানে এসে পড়ে গেল। মানে যেখানে উপর থেকে যেখানে পড়ুক না কেন, এখানে আসতে হবে। এটা আছে সবের থেকে বড় শোধনাগার এখানটা, এখানে আসতে হয় বাবু। পশু যদি জন্ম হয়, এখানেই তো পশু জন্ম নিতে হয়। বৃক্ষজনটা এখানেই বৃক্ষজনী নিতে হবে। মনুষ্য যেমন দরকার, এখানেই মনুষ্য জন্ম নিতে হবে। দত্ত যদি হয়, এখানেই দত্ত তোমাকে নিতে হবে। আর আলাদা দেখা যাচ্ছে না, বুঝা গেল? এই পঞ্চভৌতিক যে শরীর, আর কোন লোকে যে হচ্ছে প্রোটেকশন হচ্ছে, ওখানে আবার এরকম হয়ে যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে না, শাস্ত্র প্রমাণে খুঁজে পাওয়া যাচ্ছে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। সবাইকে এখানে আসতে হচ্ছে। সেই সব কর্মভোগে নাহি আত্মশান্তি, ভোগে তো শান্তি হয় না, আত্মশান্তি পায় না। তাহাতে প্রয়াস করা অতিশয় ভ্রান্তি। দেখুন, মানুষ যদি ভোগ করে, দেখুন সারা জীবন ছোট থেকে বড় ভোগ করে করে, ভোগে কি ভোগ মিটে? ভোগ বেড়েছে তো, ভোগে ভোগ বাড়ে না কমে? তাহলে অনেকে বলে
ভোগ করতে করতে মিটে যাবে। এই আত্মা ভোগ করতে যায়, আত্মাকে কষ্ট দিচ্ছি। আর আত্মা তো ভোগ করে করেই এসছে, এবার তাকে একটু ভগবানের প্রসাদ খাবিয়ে ও ভোগটাকে নিবৃত্ত করতে হয়। এই জন্য ভগবান বিগ্রহ উপরে এলেন, আমাকে ভোগ দিয়ে আমার প্রসাদ। যারা জড় লালসা ভালো মন্দ ভোগ করতে চায়, ভোগ করে করতে সারা জীবন ভোগ করে গেছে, কোন জন্ম ভোগ নেই বলুন তো? পশু পক্ষী কীট সব জনেই ভোগ আছে, ভোগ কোন জন্মে নাই? সর্বজন ভোগ আছে। তাই ভোগ থেকে নিবৃত্ত কিছু করা যায়, তাই ভগবান তিনি প্রসাদের ব্যবস্থা করলেন। মহাপ্রসাদে গোবিন্দে ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যং বতং রাজন বিশ্বাস নৈব জায়তে। শরীর বিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল। জীবে ফেলে বিষয় সাগরে, জড়েন্দ্রিয় বিষয় সাগরে ফেলায়, বিষয় সাগরে তার মধ্যে জুহায়তি লোভময় সুদূরমতি। তার মধ্যে জুহা, খুব লোভ, তার মধ্যে জুহায়তি লোভময় সুদূরমতি। তাকে যে তা কঠিন সংসারে, তাকে জয় করা এই সংসার বড়ই কঠিন। হরে কৃষ্ণ। তাই কি করলেন ভগবান? কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জুহা জয়, সপ্রসাদ অন্ন দিলা ভাই। কৃষ্ণ তিনি কৃপাময়, দয়াময়। এই জুহাকে জয় করার জন্য, ইন্দ্রকে জয় করার জন্য ভগবান তিনি প্রসাদের ব্যবস্থা করলেন। সেই অন্নমৃত পাও, আর কি করবে? রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতায়। প্রেম ভরে ডাকরে মহাপ্রসাদ সেবন কালে, প্রেম ভরে ডাকরে দয়াল নিতাই দয়াল গৌর, দয়াল নিতাই দয়াল গৌর। হরে কৃষ্ণ 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 হরে হরে। এইভাবে মহাপ্রসাদের জয় দেওয়া হয়েছে। কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জুহা জয়, সপ্রসাদ অন্ন দিলা ভাই। ভগবান কৃপা করে প্রসাদের ব্যবস্থা রেখেছে, বিগ্রহ রূপে এসেছেন এই জন্য। তাহলে বোঝা গেল, তাহলে জুহা যদি আমরা যদি জয় করতে পারতাম, তাহলে ভগবানের আশ্রয় কেন নিতে হলো আমাকে? আমি যে নিজে নিজে সবকিছু হাতে মুঠোই করে নিতাম, হাতে সবকিছু ধরে নিতাম, তাহলে ভগবানের চরণ আশ্রয় কি প্রয়োজন? নাম করা গুণ করা প্রয়োজন? তারা দেখা যায় আমার কোনো যোগ্যতা নাই, কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, পারছি না। এই ভগবানের প্রসাদ রূপ কৃপাতে, তার কৃপাতে আমি জয় করতে পারি। তিনি যদি আমাকে কৃপা করেন, আর যারা জয় করেছে ভগবান তাকে কৃপা করেছে, জয় করেছে। আমি ভগবানের কৃপা চাইনি, আমি হাম বড়া, আমার নিজের যোগ্যতা আমি জেনে নেবো, বুঝে নেবো, সব আমি সংশোধন করে নেব, হ্যাঁ জয় করে নেবো ইন্দ্রকে। কি হরে কৃষ্ণ। ওই হাম বড়া করে করে আমরা ভগবানের কৃপা থেকে বঞ্চিত হই। ভগবানের কৃপা নিতেই হবে, সাহায্য নিতেই হবে। আমরা মানুষ, দেহ তৈরি করেছে ভগবান, মুখটা দিয়েছে, মুখ না দিয়ে তুমি কথা বলতে পারবে না, জিহ্বা না দিলে তুমি খেতে পারবে না, আস্বাদন উপলব্ধি করতে পারবে না, আর হাতটা না দিলে তুমি কিছু কর্মই করতে পারবে না, আর চোখটা না দিলে তুমি দেখতেই পাবে না, নাকটা না দিলে তুমি শ্বাস গ্রহণও করতে পারবে না, পাটা না দিলে তুমি চলতেই পারবে না, আর মাথাটা না দিলে তুমি প্রণামও করতে পারবে না, মাথা নত করতে পারবে না। তাহলে ভগবান তার সবার অনুকূল করে সেরকম আমাদের দেহটা, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো ভগবান সেইভাবে আমাদের দিয়েছে। হরে কৃষ্ণ। ভগবান দিয়েছে, সে জানে আমার যদি সেবা করে এই জিনিস তার লাগবে, এইগুলো তার প্রয়োজন, দিতে হবে। তাই ভগবান মনুষ্য সৃষ্টি করলেন ঠিক তার মতো করে। আর ভগবানকে আসতেও ঠিক মনুষ্যের নেই, 2 হাত নিয়ে, ভগবান 10টা হাত নিয়ে এসে না 5টা হাত নিয়ে এসে, ঠিক মনুষ্য যেরকম তার সঙ্গে মিশতে গেলে, হাতে চলতে গেলে সেরকম নিয়ে আসতে, তাই ভগবান ঠিক সেইভাবে এসে উপস্থিত হয়েছে, নররূপ ধারণ করে এসেছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে তাহলে ভগবান কত কৃপালু বলুন তো, আমাদের জন্য কত সে ব্যবস্থা নিয়েছে, কত প্রোটেকশন নিয়েছে, নাম থেকে আরম্ভ করে সব কিছু থেকে। আমরা জগতে এসে কি খাবো, মাতৃ কোলে গর্ভে যখন এলাম, সে সন্তানটা কি খেয়ে বড় হবে,
তাও ভগবান ব্যবস্থা করেছে। এখানে এসে আমরা কিভাবে বাঁচবো, ভগবানের ব্যবস্থা করেছে। শস্য আদি সবকিছু, বীজ আদি সবকিছু তৈরি করে রেখেছেন। আমাদের হেল্প করার জন্য অনেক দেব দেবকেও তিনি সৃষ্টি করে রেখেছেন, তাদের আশীর্বাদ কৃপা পাবে, তাদের দ্বারা তোমরা পরিচালিত হবে। তা ভগবান কি রাখেননি বলুন? আমরা বলো তিনি যেটা রেখেছে সেগুলোকে আমরা ধ্বংস করে দিচ্ছি, সেগুলোকে আমরা নষ্ট করে দিচ্ছি, যেটা আমাদের করার কোনো ক্ষমতা নাই, কোনো যোগ্যতা নেই, অধিকার নেই, কিন্তু আমরা নষ্ট করে দিচ্ছি, দুর্গন্ধ করে দিচ্ছি, পচিয়ে নষ্ট করে দিচ্ছি। কিন্তু ভগবান তিনি এত কৃপালু, তিনি সব সাজিয়ে রেখেছে। জন্মগ্রহণ সময় হাত মুঠো করে এসে কিছু নিয়ে এসছি আমরা এখানে, বলুন তো কেউ বলতে পারবে আমি মায়ের গর্ভ থেকে ধান নিয়ে এসছি, মায়ের গর্ভ থেকে চাল নিয়ে এসছি, এটা এটা নিয়ে এসছি? তাহলে আমরা বেঁচে আছি কি করে? কে পাঠালো, কে দিল এখানে, কে সাজিয়ে রাখলো? কোন বৈজ্ঞানিক সাজিয়ে রেখেছে? হরে কৃষ্ণ। কে সাজিয়ে রেখেছে এগুলো সুন্দর? ভগবানই রেখেছেন। বুঝা গেল? আর এই জগতের জিনিস নিয়ে নেড়ে চড়িয়ে আমরা একটা কিছু করছি। এখানের জিনিস ভগবান রেখেছে, তাকে ভগবান সে ব্রেনটা বুদ্ধি দিয়েছে জীবের কল্যাণের জন্য, তাকে সে প্রেরণা দিয়ে কাজটা প্রকাশ করে মানুষের কল্যাণে লাগিয়েছে। তাহলে তারা বোঝা গেল আমাদের মানুষের কোনো যোগ্যতা নাই, কোনো অধিকারই নাই, কোনো যোগ্যতা, কোনো ক্ষমতা কিছুই আমাদের নাই। শুধু বাইরে থেকে আমরা হাঁপি ঝাঁপি করি, জ্ঞানী, বুদ্ধি, বিবেক, ভালো, খুব উমুক তুমুক, কোনো যোগ্যতা নেই। সব যোগ্যতা ভগবান কৃপা করেই দিয়েছেন। যার যে যোগ্যতা, তাকে যার যেরকম কর্ম, যেরকম শুভ কর্ম করেছেন ভগবান তাকে ঠিক সেইভাবে জ্ঞান, বুদ্ধি, বিবেক, ভালো মন্দ জ্ঞান, বিচার, বিবেচনা সব কিছু ভগবান তার কর্ম অনুযায়ী তাকে দিয়ে তার সেরকম সুরাহা তিনি করছেন। এটা হলো ভগবানের অশেষ আশীর্বাদ। আমরা আশীর্বাদ থেকে বঞ্চিত হচ্ছি এই জন্য, কিন্তু এত কৃপালু, এত দয়ালু থাকা সত্ত্বেও কিন্তু তাকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি না, প্রাণ দিয়ে তাকে ডাকি না, তাকে পাওয়ার জন্য হৃদয় আত্মি কাঁদে না, হৃদয় কাঁদে না। এত কঠোর হয়েছে, ভোগ করতে করতে এত ভোগী হয়ে গেছি, এত কঠোর হয়ে গেছি, এত ভোগী হয়ে গেছি, আরো ভোগ করবো, আরো ভোগ করবো, আরো ভোগের জিনিস দাও আমায়, এরকম ভাবনা হৃদয় এসে গেছে। যেদিন ভগবানকে পূর্ণ মাত্রায় তার চরণকে যখন চাইব, তার চরণে যথার্থ রূপে যখন নিজেকে সমর্পণ করে দেব, তখন ভগবানের কৃপাতেই আমাদের কিছু যথার্থ বস্তু প্রাপ্তির লাভ হতে পারে। এই জন্য ভগবানই হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। সেই শ্রেষ্ঠ সম্পদ ভগবানকে আশ্রয় করতে হবে। আর ভগবানই তিনি আমাদের রক্ষাকর্তা, পালনকর্তা, রক্ষাই করছেন, আমাদের দেখছেন, সব কিছু তিনি করছেন। তার অবোধ সন্তান হয়েও তবু আমাদের তিনি ঠেলে ফেলে দিচ্ছেন না, তথাপি তার চরণে রেখেছেন। তাই আমাদের জন্ম জন্মান্তরে যেন ভগবান তার চরণে রাখে। তাই সকল গুরু বৈষ্ণব, সকল ভক্তবৃন্দ, মহারাজ সকলের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করে তো আজ এখানে রাখি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের গুণমহিমা, গুণগান, কীর্তনকে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করিবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare.